কাল থেকে কমবে তাপপ্রবাহ। ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের। একদলীয় শাসনের অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাল থেকে কমবে তাপপ্রবাহ। ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি নামবে। এদিকে আগের দিনের চেয়ে তাপমাত্রা 1 ডিগ্রি কমলেও সিলেট, চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। বাকিটা মানিক শিকদারের রিপোর্টে। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় জুড়ে চলছে তাপপ্রবাহ। এপ্রিল পেরিয়ে মে শুরু হলেও এখনো লু হাওয়ার উত্তাপ। গরমে অতিষ্ঠ পথচারী কর্মজীবীরা, রিকশা চালক, দিনমজুররাও পড়েছেন বিপাকে। রাস্তায় বের হলেই ক্লান্তি এসে ভর করছে। গরমে মরগন ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতাছি না, জিরে জিরে খেপ মারতে হয়, বাসও টিকতে পারতাছি না গরমে। রোদে ভালো কষ্ট হয়, এই পিচ গলে যায়। তারপর তাপমাত্রা, পানি যেটা খায় পানিটাও গরম। স্বাধীনের পর জন্ম হওয়ার পর থেকে কোনো এই ধরনের কার্যকলাপ দেখি নাই। আল্লাহ আমাদের উপরে কি নাজিল করছে এটা আল্লাহ ছাড়া কেউ মাবুদ কেউ বলতে পারে না। গরমের কষ্টে আছেন নির্মাণ শ্রমিকরা। তীব্র তাপে হয়ে পড়ছেন অসুস্থ। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না। হাতে মোজা নাই, গরম। তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করাতে বালুর গরম, এই যে সিটের গরম, রড তো গরমই আছে। যে তাপ ওই তাপে অনুযায়ী কাজ করলে কালকে 4 জন পড়ে গেছে। ফিল আপ হচ্ছে না, আসলে এটা হচ্ছে আমার কর্নারে লজ যাচ্ছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমজীবী ও পথচারীদের শরবত ও সুপেয় পানি বিতরণ করছে বেশ কিছু সামাজিক সংগঠন। খাইলাম একটু ভালো লাগে, আবার আমরা 4-5 জনের উদ্যোগটা নিয়েছিলাম। আমাদের দেখা দেখি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের আরো ভাই ব্রাদাররা আসছে, আমাদের এই কাজে অংশ নিয়েছে। এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি, ঢাকায় 39.3। চলমান যে তাপদাহ, সেই তাপদাহ আগামীকালও দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বিদ্যমান থাকবে। সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় সিলেটের পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আগামীকাল থেকে আগামী 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়সহ, বজ্রঝড়সহ, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া পাবো। বজ্রসহ ভারী বৃষ্টি হলেই কমবে তাপ। দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যত প্রভাবশালী হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বলেন সরকার প্রধান। একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব। তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। 10357 চালু হয়েছে। সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তার যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা, বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে
নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই, আমেরিকা করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত, নিহত ও শিক্ষা সহায়তায় 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, তাদের ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত মে দিবসের আলোচনায় তিনি বলেন, এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় গেলে দেশে রক্তের বন্যায় ভাসিয়ে দেবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন নেতাকর্মীরা। যোগ দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। শ্রমিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির হাতে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্তের দাগ, তাই তাদের ক্ষমা করা যায় না। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। বিএনপির আন্দোলনের হুমকি কিছুই না উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের মুখে আন্দোলনের নাম শুনলে ঘোড়াও হাসে। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে। তিনি বলেন, বিএনপি যে বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকে, তাদের দেশেই এখন মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত। ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা, আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা, তখন ভাবতে অবাক লাগে এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সকল ব্যবস্থাপনাকে ধ্বংস করে শ্রমজীবী মানুষ সহ সকলের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছে। বিএনপি কখনো আন্দোলনে পরাজিত হয়নি উল্লেখ করে রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে কৃতজ্ঞ জনগণের অধিকার, এই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মধ্যরাতে আরব আমিরাত বন্দর ছাড়বে এমভি আবদুল্লাহ, চট্টগ্রামে পৌঁছাবে 15 মের মধ্যে।
আবারও আমন্ত্রণ রাত ৯টার একুশের সংবাদে। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিন্ডিকেটের সিদ্ধান্ত ও আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনের রাস্তায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্লাস চালুর পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হল খোলা রাখার দাবি জানান। মানববন্ধনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নাসির হোসাইন ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক আলামিন হোসেন। এর আগে ৭ দফা দাবি না মানায় উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরের দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষক সমিতি। এর জের ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়ে উনি কোথায়? আজকে ভিসি কোথায়? ভিসি যদি সাধারণ শিক্ষার্থীর পক্ষে হতো, তার সন্তানের মতো আমরা শিক্ষার্থীরা আমরা এই রোদের তাপ ধরে দাঁড়িয়ে আছি। তিনি কোথায়? তিনি ঢাকায় যেয়ে তার গেস্ট হাউসে বসে আছেন। প্রথমত শিক্ষক সমিতি আমাদের ক্লাসগুলো বর্জন করে দিয়েছিল। পরবর্তীতে এখন ভিসি আমাদের হলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। সোমালি জলদস্যুর হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে। মধ্যরাতেই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সীমা ত্যাগ করবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী ASM সাইদুজ্জামান। জাহাজটি আমিরাতের ফুজাইরা বন্দরে রয়েছে। এতে ৫৫,০০০ টন চুনাপাথর বোঝাই করা হয়েছে। আজ মধ্যরাতে চট্টগ্রামের উদ্দেশ্যে নোঙর তুলবে জাহাজটি। ১৫ মের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান প্রধান প্রকৌশলী। দুবাই যাওয়ার পথে ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। ৩২ দিন পর নাবিক সহ জাহাজটি মুক্তি পায়। দুই মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। প্রথম দিনে পাওয়া পরিমাণ নিয়ে সন্তুষ্ট জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলের রিপোর্ট। আড়তে আড়তে ব্যস্ততা, কেউ মাছ নিয়ে ফিরছেন ঘাটে, কেউ ছুটছেন নদীতে। জেলে, পাইকার আর আড়তদারদের এমনই ব্যস্ততা উপকূলের মৎস্যঘাটগুলোতে। ২ মাস পর জেলে পাড়ায় বইছে উৎসবের হাওয়া। প্রথম দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেলেও যে পরিমাণ পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট অনেকেই। তবে বৃষ্টি হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। অন্যদিকে ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৯৫,০০০ মেট্রিক টন। মহিমা পলি, ২১ টেলিভিশন। এবারে খেলার খবর। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ। জুনে মাঠে করাবে শর্টার ফরম্যাটের বিশ্বকাপ। এর আগে ঘরের মাঠে টাইগারদের প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ এটি। এই সিরিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশ্বকাপের মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে খেলোয়াড়দের। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহের মধ্যেও লম্বা সময়ের অনুশীলন করেন ক্রিকেটাররা। নতুন স্পিন কোচের কাছ থেকে টোটকা হিসেবে রিশাদ হোসেন সহ স্পিনাররা। নেটে ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত ছিল তানজিদ তামিম, নাজমুল শান্তরা। এদিকে দিনের প্রথম ভাগে অনুশীলন করেন জিম্বাবুয়ের ক্রিকেটাররাও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সহ সব বিভাগে অনুশীলনে তারা ছিলেন বেশ সিরিয়াস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বরুসিয়া ডর্টমুন্ড পিএসজি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। লুইস এনরিকের অধীনে দারুণ মৌসুম কাটাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে কখনো শিরোপা না জেতার আক্ষেপ এবার ঘুচতে পারে দলটির। খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম আশা জাগাচ্ছে পিএসজির। বরুসিয়া ডর্টমুন্ডের সাথে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল লা প্যারিসিয়ানদের। জয়ের পালাও ভারী পিএসজির দিকে। ফাইনালের পথে এগিয়ে যেতে ছন্দ ধরে রাখার লক্ষ্য এমবাপ্পে, ডেম্বেলেদের। এদিকে ঘরের মাঠে পিএসজিকে কোনো ছাড় দেবে না বরুসিয়া ডর্টমুন্ড। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ে এগিয়ে থাকার পরিকল্পনা করছে জার্মান দলটি।
আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাল থেকে কমবে তাপপ্রবাহ, ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের। একদলীয় শাসনের অভিযোগ ফখরুলের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।